আব্দুল স্যার হ্যাপি নিউ ইয়ার। বছর শুরু হয়েছে স্যার। এখন সামনে এখন স্যার ভিতরে কি অবস্থা, কেমন আছেন? তোমাদের কাছে না খবর, আমার কাছে খবর আছে। খবর তো তোমাদের কাছে। আব্দুল স্যার নতুন বছরের শুভেচ্ছা। শুভেচ্ছা, ভালো থাকো। লিফটে যাবে, লিফটে যাবে। এটা কি আমার কাছে কত থাকবো? এই দাদা স্টুডেন্ট ইউনিট কি অবস্থা চলে গেল স্যার। এই চলবে চলবে। আমি হাঁটি চলবো। ফ্যাসিস্ট হাসিনার অন্যতম সহযোগী সাবেক অবৈধ এমপি এবং অবৈধ মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডেন্ট কমিটির সদস্য কামরুল ইসলাম, তাকে আজকে মোট 3টি মামলায় আদালতে উপস্থাপিত করা হয়। তার মধ্যে 2টি মামলা চকবাজার থানা মামলা। এই মামলায় দুইটি মামলায় সে এজাহারভুক্ত আসামি। একটি মামলায় 1 কোটি টাকা চাঁদার দাবির বিপরীতে একটি মামলা হয়, আরেকটা মামলা হয় 10 লক্ষ টাকার চাঁদা দাবির বিষয়। এবং আপনারা দেখেছেন যে প্রায়ই আমরা ওই সময় তার প্রতিপক্ষ যারা ছিল এই চাঁদা দাবিটা এটা ফাঁস হয়ে যায় এবং এটা মোবাইলে এই দাবি বিষয়টা মোবাইলেও চলে আসে, ফেসবুকে চলে আসে এবং সারা রাতই দেখে। সেখানে ওনার নির্দেশে তার লোকেরা তারা বাদীর কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে। এবং আরেকটা চাঁদা সেটা হলো তার একজন ওয়ার্ড কাউন্সিলর, তার অধীনের, তার নির্দেশে একটা কেবল নেটওয়ার্ক, এই এলাকার কেবল নেটওয়ার্ক যারা চালায় তাদের কাছে চাঁদা দাবি করে 1 কোটি টাকা। সেখানে 20 লক্ষ টাকা তারা চাঁদা নেয় এবং বাকি টাকা না দেওয়ার কারণে সেখানে তার বাড়িতে হামলা করে এবং তার বাড়িতে ভাঙচুর করে এবং তার বাড়িতে তাদের মহিলা ছিল, তার স্ত্রীসহ যারা মহিলা ছিল তাদেরকেও শ্লীলতাহানি করে। সেই অভিযোগে এই মামলাটা আসে, সে চাঁদাবাজি এবং শ্লীলতাহানির মামলা। এই 2 মামলায় প্রথম মামলাটি তার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে 2 দিন রিমান্ড মঞ্জুর করা হয় এবং আরেকটি মামলায় 10 দিন রিমান্ড প্রার্থনা করা হয় এবং সেখানেও 2 দিন তার বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়। আর একটি মামলা, সেই মামলাও একটি হত্যা মামলা, সেখানে তাকে গ্রেপ্তার দেখানো হয়। তারপরে বিজ্ঞ আদালত মামলাটি হলো 2টি হলো কামরাঙ্গীরচর মামলা, আর একটা হলো হত্যা মামলাটা হলো চকবাজার থানার মামলা। এরপরে পরবর্তীতে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করে জিজ্ঞাসাবাদ করার জন্য।